ওয়েলকাম বন্ধুরা, আমরা এর আগে করেছিলাম কোর্সে দেখি 1.3 চারের দাগের পর্যন্ত অঙ্ক। আজকে আমরা করব তার পরের অঙ্কগুলো। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে ওই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো সেইখান থেকে তোমরা ওইগুলো দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করলেই তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে তাহলে তোমরা কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করা যাক আজকের অঙ্ক। আজকে আমরা শুরু করব 5-এর দাগ থেকে। দেখো 5-এর দাগের কী বলেছে যে 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। দেখো 5-এর 7কে আমি ভাগ করছি, মানে 5কে 7 দিয়ে ভাগ করছি। প্রথম দশমিক নিয়ে 0 দিলাম, যেহেতু 5টা ছোটো 7-এর থেকে। তো ভাগ করে করে দেখো কী এলো, 7, 1, 4, 2, 8, 5, এই 5, 7, 35। তারপরে দেখো আবার 5 নেমেছে, মানে এই জিনিসটা আবার চলে এসছে 50। আবার 7, 7, 49, মানে কি এই জিনিসটা কিন্তু আবার রিপিট হবে। আবার 7 আসবে, তারপরে আবার 1 আসবে, 4 আসবে, এই জিনিসটা আবার রিপিট হবে। তাহলে আমরা কিন্তু এইখান থেকে এই অবধি আমরা আবার কি করব, দেখব যে ওটা আবার ফিরে আসছে। তাহলে এইটাকে আবৃত আমরা করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 5-এর 7 সমান সমান 0.71428 তারপর আবার রিপিট হচ্ছে। তাহলে এইখানে একটা ডট আর এইখানে একটা ডট, ঠিক আছে। মানে এই জিনিসটা আবার যদি ভাগ করে যাই আবার পুনরাবৃত্তি ঘটবে। একইভাবে আমরা 9-এর 7কেও আমরা এইভাবে ভাঙব। তাহলে দেখো 9-এর 7কে আমরা এভাবে ভাঙলাম, কী আসছে দেখো 1.285714। আবার দেখো 28, মানে আবার কিন্তু এই জিনিসটা ঘুরে আসতে শুরু করেছে। আবার যদি ভাগ করে যাই এই জিনিসটা আবার আসবে। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত তার পুনরাবৃত্তি দেখব। তো সেই জন্য এইটাকে আমরা লিখতে পারি। এইবার দেখো তাহলে এটাকে লিখলাম 1.285714, এর মাথায় ডট আর এর মাথায় ডট, তার মানে এটা আবৃত্ত। এখন এবার বলেছি এর মধ্যে 3টে ভিন্ন অমূলদ সংখ্যা। তাহলে এর দেখো প্রথমে আছে 7, আর মানে দশমিকের পরে 7 দিয়ে শুরু, আর এর 1.2। তাহলে আমি কিন্তু দশমিকের পরে 7 যেটা আছে তার বেশি হতে হবে, আর 1.28-এর কম হতে হবে। তো এর মধ্যে থাকতে হবে 3টা অমূলদ সংখ্যা। তাহলে দেখো আমি যদি কোনো একটা সংখ্যা লিখি 8 দিয়ে, দশমিকের পর 8 দিয়ে শুরু করি, তাহলে এর থেকে বড় এর থেকে ছোট হবে। তাহলে 3টা অমূলদ সংখ্যার মধ্যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে 0.8 লিখলাম, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম আবার 8, আবার দুটো 2, আবার 8, 3টে 2। বুঝতেই পারছো এটা কিন্তু আবৃত্ত হচ্ছে না, মানে আস্তে আস্তে 2-এর সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো একই জিনিস যদি রিপিট না হয় তাহলে আবৃত্ত হবে না। তার মানে এই জিনিসটা কিন্তু অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা একটা হলো, আরও দুটো আমাদের লিখতে হবে। আর একটা লিখছি দেখো 0.909009000। তার মানে জিরোটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এখানে একটা, এখানে দুটো, এখানে 3টে, তার মানে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু আবৃত্ত হচ্ছে না। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, 0.7-এর থেকে বড়, আবার 1.2-এর থেকে ছোট, ঠিক আছে। আর আরেকটা কি লিখতে পারি আমরা 0.9191119111 এরকম। তাহলে এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে এইটা এবং এটার মধ্যে এই 3টে অমূলদ সংখ্যা পেলাম। এছাড়াও আরও অনেক হতে পারে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো এইভাবে সাজিয়ে, ঠিক আছে। তো তোমরা যে সংখ্যাগুলো লিখবে খেয়াল রাখবে সেটা অবশ্যই যেন
0.7 থেকে বেশি হয় এবং 1.2 থেকে কম হয়, মানে 1 থেকে কম হলেই ভালো হয়। ঠিক আছে, 1 মানে কিন্তু পূর্ণ সংখ্যা। তো তোমরা চেষ্টা করবে দশমিকের পরে 9 পর্যন্ত যেতে, সে কখনোই যেন 1 দিকে চলে না আসে। তো এইভাবে তোমরা নিজেরা করতে পারো। ঠিক আছে, 6টা বলেছে 3-এর 7 ও 1-এর 11-এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তো এইভাবেই হবে। এখানে দেখো 3-এর 7 আর 1-এর 11 ছিল, 3-এর 7কে ভাঙলাম, ভেঙে কী পাচ্ছি 4 2 8 5 7 1, আবার 4 2, মানে এই জিনিসটা আবার ঘুরতে শুরু করেছে। তাহলে এখানে একটা ডট হবে আর এখানে একটা ডট হবে। ঠিক আছে, আর 1-এর 11, দেখো 1-এর 11কে আমরা ভাঙছি, তাহলে 11 দিয়ে প্রথমে 1কে ভাগ, তো 1কে ভাগ মানে 1কে তো যাবে না, দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে হলো 10, সেটাও ছোট, আবার 0 দিয়ে 0 নিলাম, মনে হলো 100, 100-র মধ্যে যাচ্ছে 9 11 99, আবার 1 নামলো, 100 হলো। ঠিক আছে, এইভাবে 0 হলো, 99 হলো, আবার 9 দিয়ে গেল। এইভাবে আমরা দেখছি যে দশমিকের পরে 0 9 0 9 0 9 হচ্ছে, অর্থাৎ 0 9 রিপিট হচ্ছে। তাহলে এটা আবৃত্ত হবে। দেখো 3-এর 7 সমান সমান লিখলাম আমি এইটা, আর 1-এর 11 মানে হচ্ছে এইটা। তাহলে দেখো এর দশমিকের পরে প্রথমটা হচ্ছে কি 4, আর এর দশমিকের পরে প্রথমটা হচ্ছে কি 0। তাহলে আমাদের যে অমূলদ সংখ্যাগুলো হবে আর কি, তাহলে 0-র পরে দশমিকের পরে আর কি 1 দিয়ে শুরু হতে পারে, 1 দিয়ে শুরু হলে 0 থেকে বড় হবে, 4-এর থেকে কম হবে, 2 দিয়েও শুরু হতে পারে, 3 দিয়েও শুরু হতে পারে। ঠিক আছে, তো আমাদের যে কোনো দুটি বলেছে, হ্যাঁ, তো আমি এখানে 3টি লিখেছি, 3টি নয় 2টি বলেছে, তোমরা 3টি লিখতে পারো, আরও অনেক হতে পারে, আমি 2টিই লিখব, 2টি বলেছে। তাহলে কি হতে পারে, আমি লিখছি, একটা হচ্ছে কি 0.1 দিয়ে শুরু করি, 1 0 1 0 0 1 0 0 0। ঠিক আছে, এরকম চলতে থাকবে, এটা একটা 1 নম্বর দিলাম। 2 নম্বরটা কি 0.20 2 0 0 2 0 0 0, এরকম। তাহলে এই দুটো হলো অমূলদ সংখ্যা 3-এর 7 এবং 1-এর 11-র মধ্যবর্তী। এছাড়া অনেক হতে পারে, তোমরা নিজেরা লিখতে পারো। 0.1 0 1 0 0 যেমন হলো, 0.12 1 2 2, এরকম আর কি। সেরকমভাবে 0.21 2 1 1 2 1 1 1, এরকম আরও হতে পারে। তো তোমরা তোমাদের মতো করে এগুলা লিখবে। ঠিক আছে, 7-এর দাগে দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। আচ্ছা দেখো 7-এর 1-এর দাগের কী বলেছে, √47। আমরা এর আগে বলেছি যে কোনগুলো অমূলদ হয়, যেগুলো আমি লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়ার পরেও রুটযুক্ত কোনো পদ থেকে যায়, তো সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলি। তো এখানে দেখো √47, এটাকে তো ভাঙার কোনোভাবেই যাবে না, এটা রুটের নিচে এটাই থেকে যাবে, তাহলে এটা অবশ্যই অমূলদ, আমরা এটা লিখব অমূলদ। ঠিক আছে, আচ্ছা এটা দেখো √625 মানে হচ্ছে 25, মানে 25-এর বর্গ 625, তাহলে 625-এর বর্গমূল হচ্ছে 25। তাহলে এটাকে যখন আমি বর্গমূল করেই ফেললাম, তখন কিন্তু আর রুটযুক্ত কোনো পদ নেই, তার মানে এটা কিন্তু মূলদ। এইটা দেখো, এটা কি 6.5757। আচ্ছা এখানে 5757 দেখো রিপিট হচ্ছে, তার মানে এটা আবৃত্ত দশমিক। তাহলে আবৃত্ত দশমিক হলে কী হয়, সেটা কিন্তু মূলদ হয়, তাহলে এটা হচ্ছে মূলদ। 4-একটা দেখো 1.10 1 0 0 1 0 0 0, তাহলে দেখো জিরো সংখ্যা ক্রমাগত বাড়ছে, তার মানে কি এটা কিন্তু আবৃত্ত নয়, মানে এটা হচ্ছে অসীম এবং অনাবৃত্ত। তাহলে অসীম এবং অনাবৃত্ত হলে কী হয়, সেটা কিন্তু অমূলদ হয়, তাহলে এটা হচ্ছে অমূলদ।
ঠিক আছে। কিন্তু অসীম হয়ে যদি আবৃত্ত হয় তাহলে কিন্তু সেটা মূলদ। তাহলে এটা অসীম এবং অনাবৃত্ত, তাই জন্য এটা হচ্ছে অমূলদ। ঠিক আছে। তো তাহলে এইগুলোই হলো এটা। তো তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমাদের মূলদ অমূলদ সম্বন্ধে আশা করি ধারণাটা পরিষ্কার এতদিন হয়ে গেছে। যারা প্রথম থেকে এই চ্যাপ্টারের যে ভিডিওগুলো আছে দেখছো, তো তোমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা পরের দিন পরের অঙ্কগুলো করব।